আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, স্টেটমেন্ট, আউটপুট আর কমেন্ট মানে প্রোগ্রামের কাঠামো আর গঠন নিয়ে অনেকটাই পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের এবং সুন্দরভাবে আলোচনা করেছি। তা আমরা আজকে পরিচিত হব সি ভাষার এমন কিছু শব্দ যেগুলো সি ল্যাঙ্গুয়েজে অনেক আগে থেকে তার নিজস্ব সি ভাষার শব্দগুলো নিজের জন্য আলাদা করে রিজার্ভ করে রাখা হয়েছে, যেগুলোর নাম হচ্ছে কিওয়ার্ড। প্রতিটা কিওয়ার্ডের কাজ কি সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভয় পাবার কিছু নেই, সবগুলো এখন মুখস্থ করতে হবে না। আজকে শুধুমাত্র একটা পরিষ্কার ম্যাপ তৈরি করবো আমাদের মাথার মধ্যে, যেগুলো যাতে আমরা সামনে যখনই কোনো কিওয়ার্ড আমাদের সামনে পড়ে যেন আমরা চিনতে পারি যে এটা একটা কিওয়ার্ড। তো আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিরিজের পার্ট 4 শুরু হচ্ছে। গত ভিডিওগুলো যারা এখনো মিস করেছেন তারা অবশ্যই দেখে আসবেন। চলুন শুরু করি। সহজ কথায় বলতে গেলে কিওয়ার্ড হলো একটি সংরক্ষিত শব্দ, অর্থাৎ কিওয়ার্ড হলো এমন কিছু শব্দ যেগুলো একটা নির্দিষ্ট এবং আগে থেকে ঠিক করা আছে সি ল্যাঙ্গুয়েজে। এবং এই শব্দগুলোর মানে হলো যে কম্পাইলার আগে থেকে জানে যে এই শব্দগুলো আমরা ইচ্ছামতো অন্য কোনো কাজে ইউজ করতে পারবো। অর্থাৎ সি ভাষায় কিছু শব্দ আগের থেকেই এগুলো ঠিক করে রাখা আছে এবং সি কম্পাইলার শব্দগুলো দেখেই তাদের কাজ বলে ফেলে। মানে হলো সি ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা কিছু রিজার্ভ করা শব্দ, যেই শব্দগুলোর শুধুমাত্র নির্দিষ্ট কাজ আছে, অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডের নির্দিষ্ট একটি কাজ আছে এবং কম্পাইলার তাদের অর্থ আগে থেকেই জানে যে কোন কিওয়ার্ডের কাজ কি এবং নিজের ভেরিয়েবল বা ফাংশন নাম হতে পারে না। আমরা পরবর্তীতে লেকচারে ভেরিয়েবল নিয়ে যখন আলোচনা করবো তখন আপনারা আরও একটু পরিষ্কার হয়ে যাবেন যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল, ফাংশন, পয়েন্টার বা বিভিন্ন ধরনের নাম আছে। তো এই যে ভেরিয়েবল অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো নির্দিষ্ট করা আছে সি ল্যাঙ্গুয়েজের জন্য, এই নামগুলো ভেরিয়েবল বা ফাংশন নাম হিসাবে লেখা যাবে না সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি আমরা লিখি সেক্ষেত্রে আমাদের ইরর শো করবে। এবং সি ল্যাঙ্গুয়েজের কিছু পরিচিত আমরা যদি কিওয়ার্ড দেখি, যেমন ইন্ট, রিটার্ন এবং হোয়াইল। এই ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি আরেকটু পরিষ্কারভাবে, অর্থাৎ কম্পাইলার জন্য সি ল্যাঙ্গুয়েজের জন্য কিছু পরিচিত অর্থাৎ কিছু সি ল্যাঙ্গুয়েজের কিছু শব্দ তাদের নিজের জন্য রিজার্ভ করা থাকে এবং প্রত্যেকটি কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা কাজ নির্দিষ্ট করা থাকে, যেমন ইন্ট, রিটার্ন এইগুলো কাজ, এবং এর একটা ফিক্সড মিনিং থেকে, অর্থাৎ অর্থ পরিবর্তন করা পসিবল হয় না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানবো যে কিওয়ার্ডের নাম হিসেবে ব্যবহার করলে, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা যদি কিওয়ার্ডের নাম যদি আমরা ভেরিয়েবল বা ফাংশন বা অন্য কোনো নাম হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে সেটা ইরর হিসেবে শুরু করে। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আমি এখানে এই ইন্টিজার নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এই ভেরিয়েবলের নাম হবে ঠিক সেমভাবে ইন্টিজারে রেখেছি। ভেরিয়েবল বিষয়টা কি সেটা আমরা পরবর্তী লেকচারে খুব সুন্দরভাবে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। তো আজকে জাস্ট একটু আপনাদেরকে বোঝাই, আপনারা ভেরিয়েবল জিনিসটা বোঝার দরকার নেই, জাস্ট আপনারা এতটুকু বোঝাচ্ছে যে কিওয়ার্ড নামটা ভেরিয়েবলের নাম সেম হইতে পারবে না। অর্থাৎ ইন্টিজার টাইপের আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এই সেম নামেই ইন্টিজার নামে আরেকটি অর্থাৎ কিওয়ার্ড নাম হতে পারবে না। এটা একটা রং প্রসেস। এবং সঠিক প্রসেস কি, ইন্টিজার নাম হবে একটা ডাটা টাইপ এবং মার্কস নামের নতুন একটি নাম হবে এবং এই নামটা কিওয়ার্ডের মধ্যে নেই। এইভাবে এটা হচ্ছে সঠিক ওয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। অর্থাৎ এখানে এই যেটা রং ওয়ে, এটা হচ্ছে দ্বিতীয় ইন্টিজার নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। ইন্টিজার নামটা যেটা হচ্ছে ভেরিয়েবলের ডাটা টাইপের নামের সাথে মিলে গেছে এবং এখানে মার্ক হচ্ছে নিজের নাম দেওয়া যায়, কম্পাইল এটাকে ভেরিয়েবল হিসেবে বুঝবে, কারণ এটা নতুন একটা নাম যেটা কিওয়ার্ডের সাথে মিলবে না। অর্থাৎ নাম হতে হবে অর্থপূর্ণ। আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো কিওয়ার্ড আছে। আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোট 32টি কিওয়ার্ড আছে। কিন্তু আপনি যদি 32টি কিওয়ার্ড, আপনি হয়তো ভাবতে পারেন 32টি কিওয়ার্ড কি আমরা এখন মুখস্থ রাখতে হবে? না, মুখস্থ রাখতে হবে না। এগুলো আপনি 7টি সহজ গ্রুপের মাধ্যমে মনে রাখতে পারবেন, যেগুলো আপনি যদি আপনি যখনই কোডিংয়ে শুরু করবেন এবং প্রত্যেকটা টপিক সুন্দরভাবে বুঝবেন, তখন আপনার স্বাভাবিকভাবে আপনার প্রত্যেকটি কিওয়ার্ড আপনার অটোমেটিকলি মাথায় সেট হয়ে যাবে। তো আমি যদি 32টি কিওয়ার্ডে 7টি কিওয়ার্ডে 32টা কিওয়ার্ডকে সাধারণত 7টি গ্রুপে ভাগ করা পসিবল। আমি যদি তাদের কাজ অনুযায়ী তাদের ডিফারেন্সিয়েট করি, বিভিন্ন ধরনের গ্রুপে ভাগ করা যায়। এবং ডেটা টাইপ হিসাবে আছে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট। ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট এবং ক্যারেক্টারকে এইটা এবং ফ্লটকে ফ্লট, কী ধরনের ডেটা এটা বোঝানোর জন্য এই ডেটা টাইপ হিসাবে এই কিওয়ার্ডগুলো ডিক্লেয়ার করা হয়। এগুলো আরও ধরনের অনেক কিওয়ার্ড আছে, যেমন ইন্টিজার, ফ্লট, এর পরবর্তীতে আছে ডাবল ডাবল আছে, এর পরবর্তীতে ভয়েড, শর্ট, লং, সাইন, আনসাইন, আর অনেক ধরনের কিওয়ার্ড আছে এই ডাটা টাইপের মধ্যে। মোট 9টা টাইপের ডাটা টাইপ আছে। এর পরবর্তীতে আরেকটা কিওয়ার্ড যদি আমরা দেখি, এটা হচ্ছে স্টোরেজ, মানে ডেটাটা কতক্ষণ থাকবে বা স্টোরেজ রাখার জন্য স্ট্যাটিক এবং এক্সটার্ন ইউজ করা হয়। এইখানে আরও 4, অর্থাৎ স্টোরেজের জন্য 4টা আছে কিওয়ার্ড। আমরা এখানে 2টা দেওয়া আছে যে স্ট্যাটিক এবং এক্সটার্ন, আরও 2টি আছে অটো এবং রেজিস্টার নামে। অটো
এবং রেজিস্টার নামে আরো ২ টা কিওয়ার্ড আছে এই স্টোরেজ টাইপের, অর্থাৎ ডাটা কতক্ষণ থাকবে এটা। এর পরবর্তীতে আছে যে ডিসিশন টাইপের কিওয়ার্ড আছে মোট ৮ টি, যেমন ইফ, ইলস, সুইচ, কেস, ডিফল্ট এবং ব্রেক, কন্টিনিউ এবং গো টু। এখানে ৩ টা এক্সাম্পল দেওয়া আছে। এর পরবর্তীতে আছে গো টু, এর পরবর্তীতে আছে ডিফল্ট, কন্টিনিউ। আমি এগুলো লিখলাম না। আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে যখন প্রোগ্রামিং এর প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব, তখন আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড, আমাদের অনেকগুলো কিওয়ার্ড আমরা পাবো, সেই কিওয়ার্ডগুলো অটোমেটিকলি আমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে। তো ডিসিশন টাইপের মোট ৮ টি কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো আসলে কাজ হচ্ছে কোনো কিছু ডিসিশন নেওয়া, মানে হচ্ছে যেমন আমরা যদি ট্রাফিক সিগন্যালের কথা ভাবি, অর্থাৎ ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ সবুজ বাতি, লাল বাতি, বিভিন্ন ধরনের একটা, আমরা যখন গাড়ি চালাবেন তখন আপনি জানবেন যে লাল বাতি হলে থামতে হবে, সবুজ বাতি হলে যেতে হবে। এই যে একটা ডিসিশন মেকিং এর যে বিষয়গুলো, এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে ডিসিশন। এবং ডিসিশন টাইপের কিওয়ার্ড আছে মোট ৮ টি। এবং আছে লুপ টাইপের, লুপ বলতে বারবার একই কাজ করায়, সেটাকে বলা হয় লুপ। এবং লুপ টাইপের আছে ৩টি লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু লুপ, এই ৩টা কিওয়ার্ড আছে। এবং ফাংশন টাইপ আছে একটা, রিটার্ন। রিটার্ন বলতে হচ্ছে কোনো কিছু ফিরিয়ে দেওয়া, অর্থাৎ আমি যদি কোনো একটা ফাংশন লিখলাম, সেটাকে নিচে রিটার্ন করি, অর্থাৎ কোনো রেজাল্ট আমাকে রিটার্ন করবে, এটা হচ্ছে রিটার্ন টাইপের। এবং নিউ টাইপের কিছু আছে যে স্টাক এবং ইনাম, যে ডেটাটা গুছিয়ে রাখার জন্য আর কি। এবং আরেকটা আছে স্পেশাল, ৩টা আছে, কনস্ট্যান্ট, সাইজ অফ, এর পরবর্তীতে আছে ভোলাটাইল। এই প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা নির্দিষ্ট একটা কাজ আছে। তো আমি যদি এই ৩২টা কিওয়ার্ডকে আপনি সহজেই মনে রাখতে পারবেন ৭টা গ্রুপের মাধ্যমে, আপনি যদি বিষয়গুলো পরিচিত হয়ে থাকেন সবগুলো কিওয়ার্ডের সাথে। তো আস্তে আস্তে আমরা যখন প্রোগ্রামিং শেখার ইন ডেপথে ঢুকে যাব, তখন প্রত্যেকটা কিওয়ার্ডই আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, আপনার কোনো রকম মুখস্থ করতে হবে না। আমরা যদি একটু আরেকটু ডিটেইলসে দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা কিওয়ার্ডের আসলে কাজ কিভাবে হয়। তো ডেটা টাইপ বলে দেয়, অর্থাৎ ডেটা টাইপের যেই কিওয়ার্ডটা আছে, এটা হচ্ছে কী ধরনের তথ্য আপনি রাখবেন সেটা বলে দেয়। অর্থাৎ সঠিক ডেটা টাইপ বেছে নিলে প্রোগ্রাম ডেটাকে সঠিকভাবে বুঝতে পারবে। কারণ হচ্ছে এই যে ইন্টিজারকে সহজে সংক্ষেপে বলা হয় যে ইন্ট। অর্থাৎ এটা মানে হচ্ছে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেমন বয়স, নম্বর, পরিমাণ, এটা একটা ইন্টিজার নাম্বার। এবং ফ্লট এবং ডাবল, এটা হচ্ছে দশমিক নাম্বার। ফ্লট নাম্বার হচ্ছে দশমিকের পরে ৬টা ঘর পর্যন্ত রাখবে, এবং ডাবল হচ্ছে তার বেশি রাখবে, অর্থাৎ দাম, উচ্চতা, ঘর, যেমন দশমিক সংখ্যা যেমন 99.5। এবং অক্ষর বা শূন্য বা অ্যালফাবেটিক্যাল যেইগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারকে সংক্ষেপে ক্যার বলা হয়। এই প্রত্যেকটা অক্ষর, বা যেমন এই যে এটা একটা অ্যালফাবেট। এর পরবর্তী অর্থাৎ আরও অনেক কিওয়ার্ড আছে ডেটা টাইপের, যেমন শর্ট হচ্ছে শর্ট রেঞ্জ, লং হচ্ছে বড় রেঞ্জ, এবং সাইন হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুটোর জন্য, এবং আনসাইন হচ্ছে শুধুমাত্র পজিটিভের জন্য। এর পরবর্তীতে এই স্টোরেজ কিওয়ার্ড নিয়ে, অর্থাৎ স্টোরেজ কিওয়ার্ড হচ্ছে নিয়ন্ত্রণ করে কি ডাটার জীবনকাল, অর্থাৎ কত সময় ধরে, অর্থাৎ এগুলো বলে দিতে প্রত্যেকটা ভেরিয়েবল কোথায় থাকবে, কতক্ষণ থাকবে এবং কোথায় থেকে আসবে। যেমন অটো টাইপের কিওয়ার্ডের কাজ হচ্ছে সাধারণত লোকাল ভেরিয়েবল ফাংশনের ভেতরে স্বাভাবিক আচরণ করে, অর্থাৎ ডিফল্ট মোডে এটা কাজ করে। এবং রেজিস্টার কি খুব দ্রুত অ্যাক্সেসের জন্য, যেটা আমরা কিছুক্ষণে বললাম যে আপনার টেবিলে, আপনি যখন যেখানে পড়াশোনা করেন, আপনার টেবিলের নিচে একটা ড্রয়ার আছে, যেটা সহজে আপনি খুলতে পারেন, ঠিক সেরকমভাবে রেজিস্টার হচ্ছে খুব দ্রুত অ্যাক্সেস করার মতো একটা ভেরিয়েবল। এবং আছে স্ট্যাটিক্স, ভ্যালুটা মনে রাখে, ফাংশন শেষ হলেও মানটা জমা থাকে তার মেমোরির মধ্যে। এবং এক্সটার্ন হচ্ছে অন্য ফাইলের ভেরিয়েবল ব্যবহার করা, তো আমার নিজের একটা ফাইল আছে, আমি অন্য ফাইলের কোনো ভেরিয়েবলকে আমি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমার এক্সটার্ন ইউজ করতে হবে। এর পরবর্তীতে যেই ডিসিশন মেকিং কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ কোনো কিছু ডিসিশন নেওয়া হয়, যেমন ইফ ইলস বলতে বোঝানো একটা শর্ত দেওয়া হয়, অর্থাৎ কন্ডিশন থাকে, যে যদি মাত্র একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা যদি সত্য হয়, মানে ইফ যদি সেটা সত্য হয় তাহলে একটা কাজ হবে, আর যদি সেটা মিথ্যা হয় মানে হচ্ছে ইলস সেটা কাজ করবে। অর্থাৎ ইফ মানে যদি একটা কাজ চলবে যদি সত্য হয়, আর যদি মিথ্যা হয় অর্থাৎ সেটা তার বিকল্প কাজ করবে। এটা হচ্ছে আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট পড়বো, তখন আমরা খুব সুন্দরভাবে বুঝে যাব এই বিষয়গুলো। এবং ডিসিশন মেকিং এর আরেকটা কিওয়ার্ড আছে হচ্ছে সুইচের কাজ হচ্ছে অনেক অপশন থেকে যে কোনো একটা অপশন বেছে নেওয়া। অর্থাৎ ইফিলসের কাজ হচ্ছে হয় এইটা, না হয় এইটা, এই ধরনের ডিসিশন নেওয়া। আর সুইচ কেসের কাজ হচ্ছে যেমন 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট থেকে যে কোনো একটা বেছে দেওয়া, অর্থাৎ অনেক অপশন থেকে নির্বাচন করা। সুইচ মানে যেমন এ, বি, সি আর ডিফল্ট, আপনার ইচ্ছা মতো, অর্থাৎ এর মধ্যে বলতে হবে যে কেস নামে একটা অপশন থাকে, যেটা কিছু না মিললে সেটা ডিফল্ট হিসেবে কাজ করে। এই যে এ, বি, সি কেস আছে, এই দুটায় যদি কোনোটা কাজ না করে, সে অটোমেটিক্যালি ডিফল্ট যে ভ্যালুটা থাকবে সেটা সে ধরে নেবে। অর্থাৎ আরও কিছু কিওয়ার্ড আছে ডিসিশন মেকিং, যেমন ব্রেক বলতে বোঝা হচ্ছে এটা তো লুপের মধ্যে সাধারণত কাজ করে, লুপ বা সুইচের মধ্যে, যে যদি কোনো
কোনো কন্ডিশন মিথ্যা বা সত্য সেটা ব্রেক করবে, বা কোনো কারণে যদি এটা সত্য বা কন্টিনিউ করবে, এটা আমরা বলতে পারি। গো টু বলতে বোঝানো হচ্ছে গো টু একটা ফাংশন, এটা হচ্ছে মানে একটা কোড থেকে আরেকটা কোডে লাফ দেওয়া, এটাকে বলা হচ্ছে গো টু, অর্থাৎ জাম্প করা। এর পরবর্তীতে আমরা লুপ কিওয়ার্ডটা দেখবো। অর্থাৎ ৩ ধরনের লুপ আছে, ৩ রকম পরিস্থিতি। অর্থাৎ ফর লুপ হচ্ছে বারবার চলতে থাকবে, অর্থাৎ উদাহরণ ১ থেকে ১০ পর্যন্ত আমরা কোনো সংখ্যা প্রিন্ট করব, যে বারবার ১, ২, ৩, ৪ একটা করে যোগ করতেছি, এই কাজটাকে করার জন্য ফর লুপ ব্যবহার করা যায়। আর কোনো শর্ত পর্যন্ত আমরা যদি শর্ত দিই যে যতক্ষণ পর্যন্ত আমরা ১২ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ১১ পর্যন্ত প্রিন্ট করতেই থাকবো। তো এই যে এই বিষয়গুলো, যেমন এটা উদাহরণ হিসেবে বলতে গেলে পাসওয়ার্ড ঠিক না হওয়া পর্যন্ত আমার ট্রাই করতে থাকবো। এই ধরনের যেই লুপগুলো বা পরিস্থিতি, এটাকে বলা, এগুলো কাজ করা হয় হোয়াইল লুপের মাধ্যমে। আরেকটা আছে ডু, অর্থাৎ ডু লুপের ক্ষেত্রে অর্থাৎ মানে অন্তত একবার কাজ হবে, অর্থাৎ কি মেনু একবার দেখানো, এই টাইপের কাজগুলো করা হয়। অর্থাৎ ফর হচ্ছে নির্দিষ্টবার, হোয়াইল হচ্ছে শর্তভিত্তিক, আর ডু হচ্ছে আগে কাজ পরে সে চেক করবে। এর পরবর্তীতে ফাংশন ও নতুন ডেটা টাইপ যেমন গুছিয়ে রাখে, এটা হচ্ছে ফাংশনের ফল ফেরত, যেমন রিটার্ন আছে, আরও বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। অর্থাৎ ক্যালকুল ক্যালকুলেট টোটাল নামে একটা ফাংশন লেখা আছে, এই ফাংশনটা কি এই টোটালটা রিটার্ন করছে, রেজাল্ট কলারের কাছে ফিরিয়ে দেয়, অর্থাৎ রিটার্ন করবে। এটা হচ্ছে রিটার্নের। স্ট্যাক হচ্ছে ভিন্ন ডাটা একসাথে রাখা, অর্থাৎ যেমন নেম, রোল, চিন্তা করেন আপনি ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলের আপনার আইডি কার্ডের মধ্যে নাম, রোল, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, এগুলো সবগুলো একসাথে রাখা, এটা হচ্ছে স্ট্যাক টাইপের। এবং ইউনিয়ন হচ্ছে কি একই মেমোরিতে ভাগ করা, আপনার একই সময়ে একই ধরনের ভ্যালু রাখা। এর মধ্যে টাইপ ডিফ হচ্ছে টাইপ এর নতুন নাম দেওয়া, হচ্ছে টাইপ ডিফ হচ্ছে ইন্ট স্কোর নামে নতুন একটা নাম দেওয়া। আর ইনাম কি নির্দিষ্ট নামের তালিকা বানানো, যেমন মানে সপ্তাহে 7টা নির্দিষ্ট একটা নাম আছে, যেমন সানডে, মানডে, টুয়েসডে, এই নির্দিষ্ট টাইপের নাম রাখা হচ্ছে ইনাম টাইপের কিওয়ার্ডের মধ্যে। এর পরবর্তী আমরা দেখব যে 3টি স্পেশাল কিওয়ার্ড আছে, যেগুলো কি করে কোডকে নিরাপদ এবং সচেতন রাখতে সাহায্য করে। এগুলোর ভ্যালু বদলানো, বাইরের পরিবর্তন বোঝা এবং মেমোরির মাপার কাজে ব্যবহার করা হয়। যেমন যে কনস্ট্যান্টকে কনস্ট বলা হয়, একবার সেট হলে ভ্যালুটা বদলানো হয় না, মানে হচ্ছে লক করা। আপনি এটা বলতে পারেন যে পার্মানেন্ট মার্কার এবং পার্মানেন্ট মার্কারের সাথে তুলনা করতে হবে। পার্মানেন্ট মার্কার যেরকম একবার লিখলে সেটা মোছা পসিবল না, এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপ, অর্থাৎ লক করা থাকে ভালো, যেখানে ম্যাক্স 100 পর্যন্ত লক করা আছে, এটার চেঞ্জ করা পসিবল না। আর আরেকটা কিওয়ার্ড আছে গ্রুপের মধ্যে হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল হচ্ছে বাইরে ভ্যালু হঠাৎ করেও বদলাতে পারে, এটা একটা কি আপনাকে ওয়ার্নিং দেবে, একটা সতর্ক বার্তা দেবে, কিন্তু হার্ডওয়্যারের সিগন্যালের মতো আর কি। আর সাইজ অফ হচ্ছে কি মেমোরিতে কোন ডাটাটা কতটুকু জায়গা নেবে সেটা নির্দিষ্ট করে মাপে, এবং অর্থাৎ মেমোরির মাপার ফিতা বলতে পারেন না, অর্থাৎ সাইজ অফ দিয়ে কোনো ডাটার আপনি বা কোনো ভ্যারিয়েবলের ডাটা টাইপের আপনি কত জায়গা সে দখল করবে সেটা আপনি মাপতে পারবেন। তো এই ছিল আসলে কিওয়ার্ডের যে বিষয়টা, আশা করি খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারেন। আপনার কিওয়ার্ডগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা কোড করতে করতে আস্তে আস্তে সব কিছু শিখে যাব। তো আজকে আমরা চিনে পেলাম কি সি ভাষার 32টা কিওয়ার্ড। তো এগুলো কি কেন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, কোন কিওয়ার্ড কোন দলে কী ধরনের কাজ, এগুলো আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম। তো সামনের পর্ব থেকে আমরা ঢুকে যাচ্ছি ভেরিয়েবলের জগতে, অর্থাৎ ভেরিয়েবল নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। অর্থাৎ আমি এমনভাবে বোঝানোর ট্রাই করবো যেন আপনারা মাথার মধ্যে একদম পরিষ্কারভাবে এটা ঢুকে যায়, অর্থাৎ ডাটা টাইপ কিওয়ার্ডগুলো কি আসলে কী তথ্য জমা রাখায়। তো এই আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিরিজটা মিস করতে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।